করবে। তুমি প্রতিটা লেসন যখন শিখছো এভাবে, যখন তোমার মনের ভিতরে এই প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে, সত্যিকার অর্থে কি তুমি তোমার মনের মতো কাউকে খুঁজে পাও? তুমি কোনো টিচারকে বলতে পারো বা বললেই কি সমস্যার সমাধান ঘটে? না। তবে এক্ষেত্রে বলে রাখি, তুমি যদি অতি উদ্যমী হও, অনেক বেশি পরিশ্রমী হও, নাছোড় বান্ধা হও, আমি শিখেই ছাড়বো, তবেই কিন্তু তোমার দ্বারা শেখা সম্ভব। মনে রেখো, কোনো পথই মসৃণ নয়, পথ বন্ধুর আঁকাবাঁকা হবে। সেই আঁকাবাঁকা বন্ধুর পথটাকে সহজ করে নিতে হবে তোমাকে। আর এই জন্য তোমাকে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হবে এবং সেগুলো নিজেকে উতরাতে হবে। কখনোই শুধু শুধু বাজে অজুহাত, লেম এক্সকিউজ দেখানো যাবে না। সবশেষে আরেকটি বিষয় বলবো যে ভোকাবুলারি লার্নিংটাকে তোমরা কখনো থামিয়ে দেবে না। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিকভাবেই মানুষ জীবনের শুরু থেকে যখন থেকে শেখা শুরু হলো, তখন তার বয়স হয়ে যায় 22 অথবা 23 বছর। এই পর্যন্ত মুখস্থ করার ক্ষমতাটা থাকে খুবই মারাত্মক। তাই তুমি যদি শিখতে চাও এবং তুমি যদি এই 5 বছর থেকে 22-23 এজের ভিতরে থাকো, এখন ভোকাবুলারি প্রচুর মুখস্থ করে নাও। একটা সময় আর মুখস্থ করতে হবে না। হয়তোবা অনেক অনারেবল টিচার আমার এই লেসনটা দেখবে, তো আমি তাদের ক্ষেত্রে বলে দিই, অনেক অনারেবল টিচাররা আছেন যারা হয়তোবা বিগত 10 বছরে 15 বছরে কোনো নতুন শব্দ ওনারা আর মুখস্থ করেননি। আলহামদুলিল্লাহ, যে কোনো সেন্টেন্স দেখলেই তারা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বাংলা করতে পারেন, সেটা অন্য কথা। কিন্তু বিলিভ ইট অর নট, আমরা আমাদের এজে এসেও আর কোনো কিছু মুখস্থ করি না। মুখস্থর ওই ব্যাপারটার অতটা কাজ করে না। সো জীবনের শুরুতে 5 বছর থেকে 22 বা 23 বছর পর্যন্ত নিয়মিত রুটিন করে, নোট করে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ভোকাবুলারি যদি না শেখো, একটি ভাষা তোমার কাছে অচেনা অতিথির মতোই রয়ে যাবে। ওকে, সামনের দিনগুলোতে তোমাদের জন্য অনেক নতুন নতুন কিছু আসছে। মনে রেখো, মন ভেঙে বসে থাকা, কোনো এক অজানা কারণে মন ভেঙে যায়, মন খারাপ করে বসে থাকো, এতে করে নিশ্চয়ই তোমার অনেক বেশি ক্ষতি হয়। দেখো, কোনো একটি অজানা কারণে তোমার মন ভেঙে গেছে, মন খারাপ, আবার কোনো একটি অজানা কারণেই হঠাৎ করেই তোমার ভিতরে স্বপ্ন জাগ্রত হয় এবং কাজ করার উদ্যম খুঁজে পাও। কিন্তু দেখো তো, অজানা কারণে যতটা সময় তুমি মন খারাপ করে বসেছিলে, এই সময় তুমি তোমার যদি বর্তমান কাজটা ভালোভাবে করতে, তাহলে কি হতো? সামনের সময়টা তোমার জন্য অনেক হাস্যোজ্জ্বল এবং চমৎকার হতো। আমি বিশ্বাস রাখি, কোনো কারণে কোনো এক্সকিউজ দেখিয়েই মন খারাপ করে বসে থাকা যাবে না। কাজ কর।